আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লাল শাক, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখে আসি আমি কিভাবে লাল শাক রান্না করি। আমি আগে থেকে লাল শাকটা ধুয়ে রেডি করে রেখেছি। এখন শুধু বসিয়ে দিব। প্রথমে চুলাটা ধরেই একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নিব। কড়াই গরম হয়ে গেলে আমি ওখানে তেল দিয়ে দিলাম। আমি অপেক্ষা করব তেলটা গরম না হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি রসুন কুচি দিয়ে দিব আগে, কারণ আমি এখানে শাকটা রান্না করব মূলত একবারই তেলে দিয়ে, কারণ লাল শাক আমি আলাদাভাবে সিদ্ধ করে নিই না, একবারই রান্না করি। আমি অপেক্ষা করব রসুনটা যেন বাদামি বাদামি কালার হয়ে যায়। বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ যখন দিব, দেওয়ার পরে আমি এটি বাদামি হওয়া পর্যন্ত ভাজব। আজকে লাল শাকটা রান্না করব একদম কচি শাক, জমি থেকে তুলে আনা। আমি এখানে একটা কাঁচামরিচ দিব শুধু, কারণ আমাদের বাসায় ছোট বাবু আছে, কারণ ওকেই খাওয়াবো শাকটা, এই জন্য আর কি ঝাল দিব না। আমার কাছাকাছি লাল লাল হয়ে গেছে পেঁয়াজ এবং মরিচটা। আমি এখন শাকটা ডিরেক্টলি দিয়ে দিব। শাকটা তুলে দিব, দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিব। শাকটা একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এখানে আলাদাভাবে সামান্য পরিমাণে পানি দিব, যেন শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে নেয়।
শাকটা কিন্তু কমে আসছে, পানি বের হয়েছে, এটা কোনো বিষয় না। এই যে আমার শাকটা একদম পানিটা পুরো শুকিয়ে গেছে, পুরো ভর্তার মতো হয়ে যাবে শাকটা, এতটা মলিন হবে। অলমোস্ট আমার রান্না শেষ। এই যে তার ফাইনাল লুক। শাকটা অনেক মজা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ।